হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের শ্লোক 9 নিয়ে আজ আমরা আলোচনা করব। গতদিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের বলা কথাগুলো শুনেছিলাম। অর্জুন কি বলেছিল মনে আছে নিশ্চয়ই। অর্জুন বলেছিল যে আমাকে যদি স্বর্গরাজ্য প্রদান করা হয় কিংবা এই পৃথিবীতে এমন একটি রাজ্য যে রাজ্যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এমন রাজ্য যদি আমাকে প্রদান করা হয় তবে তাতেও আমি সুখী হতে পারবো না। অর্জুন যে কথাগুলো বলেছিল তাতে কিন্তু ধৃতরাষ্ট্র অত্যন্ত আনন্দিত হচ্ছিল। আজ সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে কি বলছে চলুন শ্লোকটি এবার শুনে নি। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশম গুরকেশঃ পরন্তপঃ নায়ত স ইতি গোবিন্দম উক্তা তৃষ্ণিম বভুভে। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবেই নিজের মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তো এই শ্লোকে মহারাজ ধৃতরাষ্ট্র যখন শুনলেন যে অর্জুন ভিক্ষাবৃত্তি গ্রহণ করবে, যুদ্ধ করবে না, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে তার পুত্ররা সুরক্ষিত থাকবে। কিন্তু তাকে নিরাশ করার উদ্দেশ্যে সঞ্জয় এখানে অর্জুনকে পরন্তপ বললেন। তিনি বললেন অর্জুন হচ্ছে পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন স্নেহপরবশ হয়ে বা মোহাচ্ছন্ন হয়ে নিজের সমস্ত কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়েছিল, কিন্তু তার পরপরে কিন্তু অর্জুন ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করে। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যত্ব বরণ করেছিলেন এবং খুব শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃষ্ণ ভাবনামৃত প্রদান করবে এবং অর্জুন আত্মতত্ত্বজ্ঞান লাভ করে ভগবানের নির্দেশেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে তার শত্রুদেরকে বিনাশ করবে। সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলছে। ঋষিকেশ অর্থ আমরা পড়েছিলাম যে ব্যক্তি সমস্ত ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়ের ঈশ্বর বা নিয়ন্ত্রণকারী, তাকে বলা হয় হচ্ছে ঋষিকেশ। আর অর্জুনকে এখানে তিনি সম্বোধন করেছেন গুরাকেশ নামে। গুরাকেশ অর্থ কি আবার? যে তার ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ এনেছে, তাকেই বলা হয় হচ্ছে গুরাকেশ। তো এইটার মাধ্যমে, দুইটি নামে সম্বোধন করার মাধ্যমে তিনি এটাই বোঝাতে চাইছে, সঞ্জয় এটাই বোঝাতে চাইছে যে অর্জুন ইতিমধ্যেই তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে। সে ক্ষণিক সময়ের জন্য পথভ্রষ্ট হয়েছে, কিন্তু খুব শীঘ্রই সে আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ সকল ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারীর নির্দেশে সঠিক পথে ফিরে আসবে। এই কথাগুলো সঞ্জয় মূলত ধৃতরাষ্ট্রের যে ভুল আশা বা সে যে মনে আশা বেঁধেছে যে অর্জুন যুদ্ধ করা থামিয়ে দিবে, এই আশাটা, ভুল ভ্রান্তিটাকে সে মিটিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো কিন্তু এখানে বলেছে। এভাবেই যে আশা ধৃতরাষ্ট্রের মনে জন্মেছিল তা খুব সহজেই নিভে গেল সঞ্জয়ের এই শব্দটির প্রয়োগের মাধ্যমে। তো এই ছিল আজকের শ্লোকটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর ভগবদ্গীতার এমনই একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।